রায়ের বাজার যেই বুদ্ধিজীবীর যেটি রয়েছে ঠিক তার সামনে আমরা দেখছি বিভিন্ন যানবাহন থামিয়ে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং কোনো ধরনের কোনো প্রকার মাদক বা কোনো অস্ত্র রয়েছে কিনা বা অবৈধ কোনো কিছু রয়েছে কিনা সে বিষয়ে র্যাবের এই বিশেষ অভিযানগুলো তারা চালাচ্ছেন এবং আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের এই বিশেষ কার্যক্রম বিশেষ অভিযান যে তল্লাশি অভিযান সেটি কিন্তু তারা প্রতিনিয়ত চলমান রেখেছে এবং আজকেও আমরা যেমনটি লক্ষ্য করছি র্যাব 2 এর এই বিশেষ অভিযানগুলো তারা পরিচালনা করছেন। ঠিক এখানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি সামনে ঈদকে কেন্দ্র করে র্যাব 2 এর এই অভিযান তল্লাশি প্রতিনিয়ত চলমান থাকবে এমনটি কিন্তু জানিয়েছেন। তারা সন্দেহমূলক কোনো যানবাহন মনে হলে সেগুলোকে তারা থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন এবং সেই গাড়িগুলো তল্লাশি করছেন করে কোনো কিছু না পাওয়া গেলে কিন্তু সম্মানের সহিত তাদেরকে ছেড়ে দিচ্ছেন তারা। আমরা এখানে দেখছি এই মুহূর্তে তাদের যেই চেকপোস্ট সেটি কিন্তু বসানো হয়েছে এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের এই অভিযান চলমান রয়েছে। আমরা দেখছি একটি সিএনজিকে তারা একটু আগেই কিন্তু তল্লাশি করেছে এবং কোনো কিছু সেখানে পায়নি, তাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা দেখছি বিভিন্ন বাইক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার মাইক্রোবাস সেগুলো কিন্তু তারা এখানে থামিয়ে বিভিন্নভাবে তল্লাশি চালাচ্ছে এবং কোনো কিছু না পাওয়া গেলে তাদেরকে কিন্তু সম্মানের সহিত ছেড়ে দিচ্ছেন তারা। আমরা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তার সাথেও কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তাদের এই অভিযান কার্যক্রম কতক্ষণ চলমান থাকবে এবং সামনে ঈদকে কেন্দ্র করে তাদের এই অভিযান কতদিন পর্যন্ত চলবে। আমরা এই মুহূর্তে দেখছি একটি মাইক্রোবাসকে তারা থামিয়েছে এবং সেটি তল্লাশি করছে এবং কোনো ধরনের অবৈধ কোনো কিছু রয়েছে কিনা সে বিষয়ে তারা বেশ তৎপর রয়েছে। তারা তাদের এই অভিযান কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট রয়েছে সেগুলোতেও তারা তাদের এই অভিযান চলমান রেখেছে। তারপরে এই চেকপোস্টটি তারা শুরু করে। দর্শক আমরা এখানে যে অভিযান দেখছি সেটি মূলত র্যাব 2 এর পক্ষ থেকে। আমরা এখানে যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে তাদের এই অভিযান শুরু হয়েছে কখন থেকে এবং শেষ হবে কখন। ধন্যবাদ। আমরা র্যাব 2 দায়িত্বাধীন এলাকায় নিয়মিত এই চেকপোস্ট এবং ব্লক রেড চালিয়ে যাচ্ছি। এটা আমাদের নিয়মিত কার্যক্রমেরই একটা অংশ। এই পবিত্র রমজান মাসের এই উৎসবমুখর পরিবেশটাকে মানুষের জন্য স্বস্তিদায়ক এবং নিরাপত্তার সব ধরনের ঝুঁকিবিহীনভাবে তারা যাতে উৎসব উদযাপন করতে পারে এইটার লক্ষ্যে আমরা পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব কাজ করে যাচ্ছি। চেকপোস্ট আমরা প্রতিদিন বিভিন্ন জায়গাতেই নির্দিষ্ট বিরতিতে করে থাকি, যে জায়গাগুলোতে আমরা মনে করি যে জনগণের চলাচলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি বা নিরাপত্তার হুমকির সম্মুখীন হতে পারে। তো আমাদের এই অবস্থান এবং এই কার্যক্রম তাদেরকে সেন্স অফ একটা সিকিউরিটি দেওয়ারই একটা অংশ, যাতে তারা জনমনে একটা স্বস্তি পায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব তারা মাঠে আছে, কার্যকরীভাবে তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে তাদের নিরাপত্তার বিধানের লক্ষ্যে। পাশাপাশি আমরা ব্লক রেডও পরিচালনা করে যাচ্ছি বিভিন্ন টার্গেটেড স্পটে, যাতে অপরাধীরা বিশেষ করে মাদক ব্যবসায়ী সহ ছিনতাইকারী, চাঁদাবাজ এবং অন্যান্য যারা সন্ত্রাসী আছে তারা যাতে তাদের কার্যক্রম কোনোভাবে করতে না পারে, আমরা যাতে তাদেরকে অ্যাপ্রিহেন্ড করতে পারি এবং রিকভারি করতে পারি। তো মোটা দাগে এই হচ্ছে আমাদের কার্যক্রমের অংশ, র্যাব 2 নিয়মিত কার্যক্রম এটি। আমরা প্রতিদিনই এই কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে যাচ্ছি রোজার মাসের শুরু থেকেই। প্রতিদিনই আমাদের সারাদিনে 24 ঘন্টায় দিনে রাতে বিভিন্ন স্পটে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। আর পাশাপাশি আমরা প্রতিদিন এটা নির্দিষ্ট সময়ে এটা আমরা নিজেরাই ইন্টেলিজেন্সের বেসিসে ঠিক করে নিই যে কোথায় কখন আসলে ব্লক রেটটা দিতে হবে। এই কার্যক্রমটা পরিচালনা করে যাচ্ছি। এই ধরনের কার্যক্রম পরিচালনা করলে জনজীবনে স্বস্তি ফিরবে কিনা রাজধানীবাসী? নিশ্চিত ঈদ যাত্রা এটা রয়েছে, ক্রাইমটাকে আসলে একদম জিরো করে ফেলা সম্ভব কিনা সেটা আসলে আপেক্ষিক ব্যাপার। তবে আমাদের তো এই নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আমি মনে করি যে আমাদের এই অবস্থান, দেখেন আমাদের এই অবস্থানের কারণে এখানে যদি কোনো অপরাধী থেকেও থাকে হয়তো সবাইকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারছি না, কিন্তু আমাদের এই অবস্থানের কারণে বা আমাদের এই কার্যক্রম পরিচালনা করার জন্যই তারা হয়তো তাদের অপরাধ কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখছে এবং জনগণও চলাফেরার ক্ষেত্রে একটা স্বস্তি ফিল করছে যে না ঠিক আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু মাঠে আছে তাহলে আমার জন্য এটা নিরাপত্তার কোনো ধরনের হুমকি নাই বা তারা বিষয়টা দেখবে। সো এই সেন্স অফ সিকিউরিটিটা দেওয়াটা আমাদের একটা প্রধানতম উদ্দেশ্য। দর্শক, আমরা কথা বলছিলাম র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। তিনি যেমনটি জানাচ্ছিলেন তাদের এই কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকবে এবং তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের অভিযান পরিচালনা করছেন এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে যাত্রা করতে পারে, নিজের গ্রামে যেতে পারে সেই বিষয়ে তারা নিশ্চিত করেছে। তাদের এই অভিযান কিন্তু পরিচালনা করবেন তারা প্রতিনিয়ত। দর্শক, মোহাম্মদপুর এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।